আমার তরুণেরা, যুবকেরা, কেউ যদি মনে করো জীবনে কত নামাজ জীবন থেকে ছেড়ে গেছে, জীবনে কত রোজা জীবন থেকে ছেড়ে গেছে, জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি, আমি বলবো তরুণেরা, যুবকেরা, হতাশ হয়ো না তোমরা। আল্লাহর কাছে তওবা করো, ফিরে এসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলে রেখেছেন। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে থাকে, ছেলের গুনাহের কথা বাপ জানে না, বাপের গুনাহের কথা ছেলে জানে না, মায়ের গুনার কথা মেয়ে জানে না, মেয়ের গুনার কথা মা জানে না, চাচাজির গুনার কথা ভাইপো জানে না, ভাইপোর গুনার কথা চাচা জানে না, রাতের অন্ধকারে গুনার খবর কেউ রাখে না, আল্লাহ জানেন। দুনিয়ায় মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো গুনাহ যদি কেউ করে ফেলি, কেউ না জানলেও আমার আল্লাহ পাক তো জানেন। আল্লাহ বলেন, বান্দারে, ঘরের ভিতরে বসে, মসজিদে বসে, মাদ্রাসায় বসে, কোন একটা মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যদি কাঁদতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত থেকে নিরাশ হোস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি রব্বুল আলামিন তোকে বলে দিলাম, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ আমার রহমত আরশে আজিম সমান, আমার রহমত দিয়ে তোর গুনাহগুলোকে ধুইয়ে দিতে পারি। আমার তরুণেরা, যুবকেরা, হতাশ হয়ো না তোমরা, ফিরে এসো, নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। নবীজি বলেছেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বর্তমান সময়ে ইসরাইল ফিলিস্তিনের উপরে বিরাট অত্যাচার চালিয়েছে না? এই যে মোবাইলটা আপনারা দেখছেন, যুবকেরা যারা স্মার্টফোন ব্যবহার করো তারা তো জানো, ফিলিস্তিনের বেগোনা মাসুম বাচ্চাদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মায়ের সামনে জবাহ করা হয়েছে। রোহিঙ্গাতে মায়ের কোল থেকে বাচ্চাদেরকে কেড়ে নিয়ে মায়ের সামনে টুকরা টুকরা করা হয়েছে। এবং ফিলিস্তিনের মসজিদুল আকসাকে সর্ব অবস্থায় ইহুদিরা দখলে রাখার জন্য চেষ্টা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে এই চেষ্টা কতদিন চলতে থাকবে আল্লাহই ভালো জানেন। তবে নবীজি বলেছেন, জেরুজালেমের মসজিদুল আকসা এমন দিন আসবে যেদিন আল্লাহ এই মসজিদকে মুসলমানদের দখলে দিয়ে দেবে। কেন জানেন? ওই মসজিদ নিয়ে ওদের এত কেন আকাঙ্ক্ষা? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যান, সেই দিন বাইতুল্লাহ থেকে বিশ্ব নবী যেদিন চলে গেলেন আল্লাহ পাকের শাহী দরবারে, রিওয়ায়াতের ভিতরে এসেছে নবীজি বাইতুল্লাহ থেকে বোরাকে করে যখন জেরুজালেমের মসজিদুল আকসায় প্রবেশ করেছিলেন, সেই দিনে 1,24,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর ওই মসজিদের ভিতরে আল্লাহর নবীর সম্মানে সবাই দাঁড়িয়েছিলেন। সমস্ত নবী রাসূল রাসূলুল্লাহর অপেক্ষায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সমস্ত নবী রাসূল রাসূলুল্লাহকে স্বাগত জানালেন, মোবারকবাদ জানালেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিব সকলের সামনে নামাজের ইমামতের দায়িত্ব পালন করবে। আল্লাহ নবীর মর্যাদা ওখানেও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা একজন ইমাম, খুব প্রয়োজন না হলে যান না, হ্যালো, যদি খুব দরকার না থাকে যান না, আমি তথ্যে আসছি, একটু খেয়াল করুন। যে মসজিদুল আকসাকে নেওয়ার জন্য ইহুদিদের সর্বাবস্থায় এত ষড়যন্ত্র, যে মসজিদুল আকসার দিকে তাদের এত তীক্ষ্ণ লক্ষ্য, এই মসজিদুল আকসা
তদানীন্তন ইমাম ছিলেন ইমরান, আর ইমরানের বিবির নাম হান্নাতা। তাদের সমন্বয়ে যে সন্তান পৃথিবীতে আসলো তার নাম মারিয়াম, আর মারিয়ামের ছেলে নবী ঈসা। অঙ্কটা বুঝতে পেরেছেন? বিশ্ব নবীর সঙ্গে ইহুদিরা শুধু দুর্ব্যবহার করেছে এটা নয়, নবী ঈসার সঙ্গেও দুর্ব্যবহার করেছে, নবী ঈসার মায়ের সঙ্গেও দুর্ব্যবহার করেছে। একটু বলি নাকি? একটুখানি বলি, বললে এটা বোঝা যাবে যে সত্যি ইহুদিরা চিরকাল মুসলমানদের শত্রু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর 570 বছর আগে, কত বলেছে একটু বলুন তো? বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠানোর 570 বছর আগে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। নবীজি আছেন, নবী ঈসা দ্বিতীয় আসমানে, ইয়াহইয়া আর ঈসা নবী অবস্থান করে চলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তখনও আসেননি। নবী ঈসাকে আল্লাহ উঠিয়ে নিলেন, তার 570 বছর পরে বিশ্ব নবী পৃথিবীতে আসলেন। এবার দেখুন, নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আল্লাহ তাকে আনবেন, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আব্বার নাম কি বলতে পারবেন? নবী ঈসার আব্বা আসলেই নেই, বাপ ছাড়াই আমার আল্লাহ পৃথিবীতে তার বান্দাকে আনতে পারেন। তার সঙ্গেও দুর্ব্যবহার, এটা বোঝানোর জন্য আমি তথ্যটা আপনাদের কাছে না বলে আর পারলাম না। ইমরান আর হান্না দুইজন স্বামী স্ত্রী, নামটা মনে রাখুন, ইমরান আর হান্না। এই দুইজন স্বামী স্ত্রী জীবন যাপন করেই চলেছেন, কিন্তু কোন সন্তান পৃথিবীতে আসে। এমন সময় দুইজনে একদিন বাড়ি থেকে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে যেয়ে দেখছেন বৃক্ষ শাখা, মানে গাছের যে গুড়ি থেকে ডালগুলো বেরিয়ে যায়, একটা ডালে পাখি বাসা বেঁধেছে, আর সেই বাসায় বড় পাখি তা দিয়ে ডিম ফাটিয়ে বাচ্চা বের করেছে। অন্য জায়গা থেকে খেয়ে এসে ওই বড় পাখি দুটো ওই ছোট ছানাদেরকে খাওয়াচ্ছে। এই দৃশ্যটা ইমরান আর হান্না দুজনেই দেখলেন। দেখে ওখানে দাঁড়িয়ে ওয়াদা করলেন, আমি ইমরান আর আমার বিবি হান্না এই দুইজন মিলে ওয়াদা করলাম, আল্লাহ যদি আমাদেরকে সন্তান দেন, সেই সন্তানটাকে আমরা এইভাবে লালন পালন করব, এবং সেই সন্তানটাকে আমরা ওই বাইতুল মাকদাসে দান করে দেব, খাদেম, খেদমত করার জন্য। কথা বোঝা গেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে স্বাভাবিকভাবে জীবন যাপনের মধ্য দিয়ে আমার আল্লাহ পাক হান্নার গর্ভের ভিতরে সন্তান দান করে দিলেন। মায়ের পেটের ভিতরে সন্তান, বয়স হলো মাত্র 6 মাস। এমন সময় দেখা গেল ওই গর্ভস্থিত সন্তানের আব্বা ইমরান মায়ের পেটের ভিতরে যখন সন্তানের বয়স 6 মাস, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের সন্তানের আব্বা ইমরানকে উঠিয়ে নিলেন। ইন্তেকাল হয়ে গেছে। এখন হান্না চিন্তা করছেন, আমার পেটে যে সন্তান, এই সন্তানটাকে তো বাইতুল মাকদাসে উৎসর্গ করব বলেছি, সন্তানটা পুত্র সন্তানই হবে, কিন্তু আল্লাহ দিলেন কন্যা সন্তান, নাম হলো মারিয়াম। কথা বোঝা গেল? মারিয়াম পৃথিবীতে যখন আসলেন নবজাতক, একেবারেই বাচ্চা মেয়ে, কিন্তু একদিন সে তো বড় হবে। ওয়াদা করা ছিল সন্তান হলে বাইতুল মাকদাসে খাদেমের দায়িত্ব পালনার্থে দান করে দেব। এখন খাদেম হতে গেলে তো পুত্র সন্তান হতে হয়, আল্লাহ দিয়েছেন কন্যা। ওয়াদা করার দিন একবারও এই কথা বলেননি
কন্যা হলে দেব না, পুত্র হলে দেব। ওয়াদা ছিল সন্তান হলে দেব, মেয়েটাও সন্তান, ছেলেটাও সন্তান। ঠিক না বলুন? আপনাদের ঘুম লাগছে না তো? একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। এই তো চাঙ্গা তো। আমি মনে করি বোধহয় ঘুম ঘুম আসছে, একদম ঠান্ডা মতো হয়ে গেছেন। আল্লাহর মেহেরবানি, কোনো সমস্যা নেই। আমি একটু এগিয়ে যাই নাকি? আমার ভাইরা বাবাজিরা, পৃথিবীর বুকে কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, নাম হলো মারিয়াম। এই মারিয়াম হলে কি হবে? তাকেও তো দান করা লাগবে খেদমত করার জন্য। এমন সময় মা সন্তানটাকে নিয়ে বাইতুল মাকদাসে যখন দান করার জন্য উৎসাহিত চলে গেছেন, এমন সময় খাদেম যারা সবার মনের ইচ্ছা সন্তানটাকে আমি নিয়ে লালন পালন করব, আর একজন বলে আমি নিয়ে লালন পালন করব, আর একজন বলে আমি নিয়ে লালন পালন করব। সবাই যখন নিতে চায়, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ইয়া জাকারিয়া, ওই জায়গায় তুমি চলে যাও, আমার বান্দাকে আমি আল্লাহ যার তার হাতে তুলে দেব না। তার মানে হলো এমন একজন শিশু সন্তান, ওই মেয়েটা, যে মেয়েটা বড় হবে এবং বালেগা হবে, আল্লাহর একজন পয়গম্বর ওই মেয়েটার গর্ভে আল্লাহ দান করবে। এই মেয়েটাকে যার তার হাতে দেওয়া যাবে? কথা বলুন। ওই মেয়েটার গর্ভে আল্লাহ তো নবী পাঠাবে, সেই মেয়ে তো যার তার কাছে বড় হতে পারে না। নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম উৎসর্গিতা, একজন খাদেমের দায়িত্ব পালন করতে পারে, এই চিন্তায় হান্না দান করে দিলেন। এমন সময় সবাই যখন নিতে চাইছে, নবী জাকারিয়া আলাইহিস সালাম সেখানে হাজির, আর বললেন কি, ইচ্ছা মতো এই মেয়েটাকে নেওয়া যাবে না। এই মেয়েটাকে পেতে গেলে এই স্রোতের উপরে কলম ফেলতে হবে, যার কলম স্রোতের উপরে দাঁড়িয়ে যাবে সেই মরিয়মকে পাবে, যার কলম স্রোত টেনে নিয়ে যাবে সে মরিয়মকে পাবে না। কি পরীক্ষায়? স্রোতের উপরে কলম ফেললে কলম কি দাঁড়িয়ে যাবে? টেনে নিয়ে যাবে না? এবার বুঝুন, আজকে মেয়েটা একেবারেই ছোট, সে একদিন হবে বড়। নারীর উপরে পুরুষের আকর্ষণ, পুরুষের উপরে নারীর আকর্ষণ, এ দেওয়ার মালিক আল্লাহ। এটা কোন গ্রাম? দক্ষিণ মাখালতলা, হাসেমনগর, তাই তো? এখান থেকে চাম্পাটি বলুন, চন্দনেশ্বর বলুন, আর বারুইপুর বলুন, আর ডায়মন্ড বলুন, এখানকার একটা মেয়ে সেখানে যে থেকে যায়, সংসার করে। আপনি দেখে এসে বলুন, মা, এমন একটা ছেলে তোমার জন্য দেখেছি, ছেলেটা যেমন পরিষ্কার, তেমন তার নকশা, তেমন তার রোজগার, তেমন তার ঘরবাড়ি। ঘরের ভিতরে দেখলাম খুব দামি খাট আছে, ড্রেসিং টেবিল আছে, আনলা আছে, শোকেস আছে, তারপরে উঠানে দেখলাম ঘরের ভিতরে আরো ফ্রিজ আছে, এসি আছে, ডিসি আছে, চতুর্দিকে প্রাচীর দেওয়া, ফুল গাছ লাগানো, একটা সুন্দর সাজানো গোছানো একটা ফ্যামিলি। মা, এরকম ছেলে মনে হয় আর মিলবে না। দুর্ভাগ্যজনক সত্য এই, মেডিকেল টেস্ট করে দেখা গেল ছেলেটা নপুংসক। মা, ওই ছেলেটার সঙ্গে তোমাকে বিবাহ দেব। আব্বাও বিবাহ দেবে না এবং মেয়েটাও ওটাকে মেনে নেবে না। বলুন, কারণ এটা জীবন যাপন নয়। মানুষের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত, একে অপরের প্রতি যে আকর্ষণ, সেটি একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই ছেলে এবং মেয়েকে, ছেলের আব্বা মা, মেয়ের আব্বা মা বিবাহ বন্ধনে আবদ্ধ করে। বলুন ঠিক না? তাহলে অত কিছু থাকার পরেও মেয়ের আব্বা ওই ছেলেটার সঙ্গে বিবাহ দেবে না, কারণ মেডিকেল টেস্টে সে ফেল। কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আমি খুব ভেঙে চুরে বলতে গেলে এটা লজ্জাজনক বিষয়, আমি তা বলবো না, সবাই বুঝে ফেলেছেন। এবার বলুন, তাহলে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর, এটা আল্লাহ পাকের দেওয়া আকর্ষণ।
আজকে মেয়েটা ছোট, সে বড় হবে, তার প্রতি মানুষ কুদৃষ্টি দিতে পারে, এই জন্য যাত্রার কাছে দেওয়া যাবে না। আমার ভাইরা বাবাজিরা, একজন স্রোতের উপরে কলম ফেলে দেয়, কলম চলে যায়, আরেকজন কলম ফেলে, কলম চলে যায়, আরেকজন কলম ফেলে, কলম চলে যায়, আরেকজন কলম ফেলে দেয়, কলম চলে যায়। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে দিলেন, জাকারিয়া এবার তোমার পালা, তুমি এবার কলমটা ফেলে দাও। হযরতে নবী জাকারিয়া যেই নাকি কলম ফেলে দিলেন, এতটুকু দেরি হলো না, স্রোত কলমকে টেনে নিয়ে গেল না। আল্লাহর হুকুমে জাকারিয়া নবীর কলম স্রোতের উপরে দাঁড়িয়ে গেল। নবীর কলমটা দাঁড়িয়ে গেছে। আল্লাহ কেন ওই কলম দাঁড় করালেন? মারিয়ামের আম্মা আর নবী জাকারিয়া আলাইহিস সালামের বিবি দুইজনে বোনাবোনি। তাহলে মারিয়ামের খালুজি জাকারিয়া আর মারিয়ামের খালামা নবী জাকারিয়ার বিবি। পরিষ্কার একদম বলুন, খালামা মা মায়ের মর্যাদা রাখে না, খালুজি বাপের মর্যাদা রাখে না। তাই হাদিসের আলোকে এরকম কথাও বলা হয়েছে, কোন সন্তান যদি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে বসে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আগেই মার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে যে অপরাধ মায়ের কাছে করেছিলে, এই অপরাধ ক্ষমা পেতে চলে যাও খালার কাছে। মায়ের গন্ধ, মায়ের ঘ্রাণ খালা আমার গা থেকে আসে। কথা বোঝা গেল? হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে পেলেন, বাড়ি নিয়ে গেলেন, বিবির কাছে উঠিয়ে দিলেন, এই নাও তোমার বোনের মেয়েকে তোমার কাছে দিয়ে দিলাম। হযরতে নবী জাকারিয়ার বিবি তাকে আস্তে আস্তে বড় করেন। একটুখানি যখন বড় হয়ে যান হযরতে মারিয়াম, নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তার জন্য একটা আলাদা ঘর করে দিতে হবে। একটা আলাদা ঘর করে দেওয়া হলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সেই ঘরের ভিতরে থাকেন। দুনিয়ার কোন খাদ্য আল্লাহ তাকে খাওয়ান না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে মারিয়ামকে জান্নাতের খাদ্য খাইয়ে আল্লাহ তাকে আস্তে আস্তে বড় করে। আর একটু জোরে। ঘটনা অনেক লম্বা, আমি গত বছর বলে তো অর্ধেক মাঝাই দিয়ে আর বলতে পারি। সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ, মনে আছে না? ইব্রাহিম নবীকে আগুনের ভিতর থেকে বের করে যখন পাথর মারা হয়েছিল, তখন পাথরগুলো ফেরেশতারা ধরে নিয়ে উড়িয়ে দিয়েছিলেন, ইব্রাহিম নবীর গায়ে লাগতে দেননি। এই পর্যন্ত বলেছিলাম। ঠিক বলেছি বলে মনে হয়? ঠিক বলেছি না? আপনারাও তো ভালো মনে রেখেছেন। এখান থেকে যদি আমি বলতাম হয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আমার একটু বলতে হচ্ছে যে ইহুদিরা কত বড় শত্রু। বিরাট ঘুমাচ্ছে, যেভাবে সেইভাবে থাক। আমি একটু আলোচনার দিকে এগিয়ে যাই। আওয়াজ দেন নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা। আরেকটু জোরে মহান মিলাদুন নবীর জলসা। নারায়ে তাকবীর। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বালেগা হলেন, বয়স প্রাপ্তা হয়েছেন। বয়স প্রাপ্তা বালেগা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা মেয়ে যখন স্বাভাবিক জীবন যাপন থেকে সে যখন প্রতি মাসে তার অসুখটা দেখতে পায়, আমরা তাকে বালেগা বলি, বয়স প্রাপ্তা বলি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যেই বালেগা হয়েছেন, গোসলখানায় গোসলে ব্যস্ত, এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে গেলেন। জিবরাইল হযরতে মারিয়ামের সামনে দাঁড়িয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মারিয়ামের গায়ে ফু দিয়ে দিলেন। ফু দিলেন আর বললেন, মারিয়াম তোমার গর্ভে আল্লাহ সন্তান দান করবেন। চিন্তায় পড়বেন না? চিন্তায় পড়বেন না? আচ্ছা, মারিয়ামের কি বিয়ে হয়েছে? হলো না, বিবাহ হয়নি, অথচ জিবরাইল বলে যাচ্ছেন আল্লাহ তোমার গর্ভে সন্তান দান করবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম একটু দূরে দাঁড়ানো,
এমন সময় হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আমার তো স্বামী নেই, আমার বিবাহ হয়নি, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার সন্তান হবে কেমনে? আল্লাহ বললেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছা করবেন সেইভাবেই আল্লাহ তোমাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবীর আব্বা আছে? নেই, আমার আল্লাহ বানালেন। হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মা আছে? নেই, আল্লাহ তাকে বানালেন। নবী ঈসাকে পৃথিবীতে বিনা বাপে আল্লাহ আনতে পারবেন না? আল্লাহ তো যা ইচ্ছা তাই করতে পারেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম শুনলেন, আমার পেটে বাচ্চা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করে তুলছেন। পৃথিবী সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী, মেডিকেল সায়েন্স বলেছে মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা থাকে ওই সন্তানটাকে দুনিয়ার কোন ডাক্তার, কোন নেতা, কোন চিকিৎসা বিজ্ঞানী ওই সন্তানের খাবারের কোন ব্যবস্থা করে না। ওই সন্তানের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক নিজেই করে দেন। সন্তানটা কি খাবে? না খেয়ে মরে যাবে না, রোগগ্রস্ত হয়ে মরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির জোড় লাগিয়ে দেন। মায়ের প্রতি মাসের অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির যোগাযোগ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য খাইয়ে সন্তানটাকে বড় করে। বলুন, পৃথিবীর কোন ডাক্তার মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করে থাকে? করে না। ব্যবস্থাটা কে করেন? আমার আল্লাহ। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমার আল্লাহ বাচ্চার আকারে আস্তে করে পৃথিবীতে বের করে। পৃথিবীতে এসে গেল। আল্লাহ পাক বলছেন, আমি সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আস্তে করে পৃথিবীতে তোমাকে আনলাম। এই আনার ব্যাপারে মায়ের প্রসব যন্ত্রণা পৃথিবীর কেউ বাড়িয়ে দিতে পারে না। আমি আল্লাহ তার যন্ত্রণা বাড়িয়ে দেন। সেই যন্ত্রণা এমন মা ছাড়া অন্য কেউ পৃথিবীতে সহ্য করার ক্ষমতা রাখে না। ভাবছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম দেখলেন দিনের পর দিন, রাতের পর রাত আমার পেটের ভিতরে বাচ্চা বড় হচ্ছে। ইহুদিরা যে শত্রু এটা বোঝানোর জন্য আমি এইটুকু টান দিলাম। এখন ডেলিভারির সময় যখন হয়ে গেল, আল্লাহ ইশারা করে দিলেন, মারিয়াম চলে যাও, ওই যে দূরে খেজুর গাছ দেখা যায় ওই গাছের নিচেই চলে যাও, ওখানে তোমার সন্তান ডেলিভারি হয়ে যাবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সেখানে গেলেন। আমার আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চাটাকে পৃথিবীতে আনলেন কোন না কোন মাধ্যমে। এবার পৃথিবীতে যখন এসে গেল, ইহুদিরা তখন চতুর্দিকে ঢোল পিটে দিল। ইমরান মসজিদুল আকসার ইমাম, তার বিবি হান্না, তার কন্যা মারিয়াম, সেই মারিয়াম বিবাহ করেনি অথচ তার সন্তান হয়েছে। এই দেখ, পৃথিবীর কোন পুরুষের যদি স্পর্শ না নিবে তাহলে তার সন্তান হলো কেমনে? নিশ্চয়ই ইমরানের কন্যা মারিয়াম চরিত্র নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যে বান্দির গর্ভে নবী পাঠাবেন সেই বান্দি চরিত্রহীনা হতে পারে? আল্লাহ নবী দেবেন যে পেটে, সেই মা তো কোনদিন উল্টো পাল্টা চরিত্রের হতে পারে না। চতুর্দিকে হাটে ঘাটে মাঠে বাজারে, চায়ের দোকানে, মুদিখানার দোকানে, স্বর্ণকারের দোকানে, যেখানে যায় সেখানেই কথা, ইমরানের কন্যা মারিয়াম চরিত্র নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। কেন? ওরে তার বিবাহ হয়নি অথচ বাচ্চা হয়েছে। চলো আমরা তদন্ত করব, আমরা খোঁজ নেব। নামজাদা পুরুষের মেয়ে যদি চরিত্র নষ্ট করে থাকে তার যেমন বিচার হওয়া দরকার সেই বিচার করে ছাড়ব।
হেফাজত করবেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আমি আল্লাহ আপনার হেফাজত করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু দিল খুলে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন আমার আল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, যারা তন্ময় চিত্তে শুনছেন একটুখানি খেয়াল করে দেখুন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে সন্তান দিলেন, আল্লাহ যখন তার নবীকে পৃথিবীতে আনলেন, চতুর্দিকে ঢোল পেটা শুরু হয়ে গেল। মারিয়াম চরিত্র নষ্ট করেছে, তা না হলে তার সন্তান হলো কেমনে? চলো আমরা এই বিচার করব। চতুর্দিকে জল্পনা কল্পনা চলছে তো চলছেই, এর ভিতর দিয়ে দিন চলে যায়, রাত চলে যায়, জল্পনা কল্পনার ভেতর দিয়ে 40টা দিন পার হয়ে গেছে। কতদিন পার হলো? 40 দিন। যখন 41 দিন শুরু হয়েছে অথবা 42 দিন শুরু হয়েছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম রোজা পালন করতে বাধ্য হলেন। সন্তানটাকে দুধ পান করান আর নিজে রোজাদার। অবশ্য মাসলা অনুযায়ী ওই জায়গায় কিছু ছাড়ছাড় আছে, তারপরেও বলছি, চতুর্দিকে যখন এই বাজনা বেজেছে যে মারিয়াম কি করে সন্তান পৃথিবীতে দিল, নিশ্চয়ই না কোনো পুরুষের সঙ্গে স্পর্শ নিয়েছে, এই খবর মারিয়ামের কানে যখন এসে গেল, মারিয়াম আলাইহিস সালাম জবাব দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি করব? যে ওখানে আমার নিয়ে সমালোচনা হচ্ছে, সেখানে বলে যাব না। ওখানে আমার নিয়ে সমালোচনা হচ্ছে, সেখানে যাব না। কিন্তু ঈমানি পাওয়ার এমন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই ইহুদিদের দলের মাঝে যে হাজির। ইহুদিরা তখন বলছে, এই মারিয়াম তোমার সন্তান কি করে হলো? মারিয়াম আলাইহিস সালাম রোজাদার। সেই কালের মসলা ছিল রোজা রেখে কথা বলা যাবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন বাচ্চার দিকে। ওদের মধ্যে দুটো দল হয়ে গেল। কেউ বলছে ওই বাচ্চা কোনোদিন উত্তর দিতে পারে, আমরা বিচারটা আরো ভালো করে করব। কেউ বলছে এই দেখ, বলা যায় না, উত্তর দিলেও দিতে পারে, সবকিছুর মালিক তো আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে যতবার সওয়াল করেছে ইহুদিরা, ততবার মারিয়াম আলাইহিস সালাম দেখিয়ে দিলেন বাচ্চার দিকে, যতবার ততবার ইশারা করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যেই নাকি বাচ্চার দিকে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই বাচ্চার দিকে ইহুদিরা সবাই ধাবিত হলো। ইহুদিরা যে সওয়াল করেছে, বলো ছেলে তুমি কে, তুমি কিভাবে পৃথিবীর বুকে এসেছো? হযরতে নবী ঈসা আলাইহিস সালামের বয়স তখন মাত্র 41 দিন। নবী ঈসা এতটুকু দেরি করলেন না, যেই নাকি ইহুদিরা সওয়াল করেছে তুমি কে, সঙ্গে সঙ্গে নবী ঈসা জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আতানিয়াল কিতাব, আবারও জবাব দিয়ে দিলেন, ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবারও জবাব দিয়ে দিলেন। নবী ঈসা বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করবেন এবং আল্লাহ আমাকে নবুয়ত দান করবে। বয়স কত? মাত্র 41 দিন। ইহুদিরা সেখানেও দুশমনি করেছে না করেনি? বলুন, সেই ইহুদিরা আজ জেরুজালেমে, ওরা তখন চলে গেল যে আর কিছু করার নেই। এই নবজাতক, এই শিশুটা যখন কথা বলতে পেরেছে, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করবেন, ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবুয়ত দান করবেন। এই জবাব যখন একে একে 8টা দিয়ে দিলেন, ওদের তখন মাথা নিচু হয়ে যাওয়াটা স্বাভাবিক না? মাথা নিচু হয়ে গেল, ওরা অন্যত্র পালিয়ে গেল যে না, আমরা কোনো বিচার করতে পারবো না, মহান বিচারক আল্লাহ, তিনিই বিচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পাল্টা নেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা
পরপর 9টা দরজা বন্ধ করে দিল, 7টা দরজা। ইউসুফ আলাইহিস সালামকে আপন গোপন কক্ষে নিল। উর্বশী সুন্দরী তরুণী তন্বী ষোলকলায় পরিপূর্ণ, যার যৌবনের ছটা ইউসুফ আলাইহিস সালামের সামনে খুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, নির্ভরশীল হয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন। আর আমার আল্লাহ আপন কুদরতে নবীর মর্যাদা বজায় রাখার জন্য আপন কুদরতে সমস্ত দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবী দৌড়াচ্ছেন, দরজার সামনে যেই দাঁড়ান তালা খুলে যায়, আবার একটা দরজার সামনে যেই দাঁড়ান তালা খুলে যায়, আবার একটা দরজার সামনে যেই দাঁড়ান তালা খুলে যায়। এইভাবে খুলতে খুলতে 7টা দরজার তালা যখন সব খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে যেতে চেয়েছেন, এমন সময় জুলাইখা পিছন থেকে জামা ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে পিছনের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ছিনিয়ে নিয়ে দৌড় দিলেন। পাশে একটা বাচ্চা শোয়ানো ছিল। সঙ্গে সঙ্গে সবাই দোষ দিল কাকে? যে একজন পুরুষ ইউসুফ আর একজন মহিলা জুলাইখা। তাহলে ইউসুফ নিশ্চয়ই জুলাইখার দিকে একটু অগ্রসর হয়েছিল। নাউজুবিল্লাহ। জুলাইখা দোষ চাপিয়ে দিল। শোনেন মনিব, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আর একবার পড়েন সবাই, প্রাণ খুলে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। জুলাইখা বলল কি? মনিব, এমন একজন গোলাম বাড়িতে রেখেছেন যে আমার সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করতে চেয়েছিল। পুরো মিথ্যা কথা না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই বিষয়ে আমি নির্দোষ। জুলাইখা তো মাথা পেতে মেনে নেয় না। এমন সময় বিচারটা করে দিলেন কে? পাশেই শোয়ানো ছিল একটা 4 মাস বয়সের শিশু, বাচ্চা। আহারে, তিনি তখন শিখিয়ে দিলেন এটাই, শোনো, যদি জুলাইখার হাতে জামার টুকরা থাকে, যদি ইউসুফের সামনের জামা ছেঁড়া থাকে ইউসুফের দোষ, আর যদি ইউসুফের পিছনের জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ। জামা পিছন থেকে ছেড়ে নিয়েছে জুলাইখা, তাহলে এখানে দোষী কে? বোঝা গেল? হেফাজত করলেন নবীকে কে? আমার আল্লাহ। কোথায় ছিল 4 মাস বয়সের শিশুটা? ওখানে থাকার কি দরকার ছিল? ওটা কে? কোন শিশু? তোর আব্বা কি, তার আম্মা কি? আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা যত চেষ্টাই করুক না কেন, মসজিদুল আকসাকে দখলদারি করে তছনছ করার জন্য হেফাজতের মালিক হলেন আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।